আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এদিকে দেশে করোনার প্রকোপ আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় ১০১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে ১৩ জনেরই করোনা শনাক্ত করা হয়েছে। সো এখন তোমরা অনেকেই ভাবতে পারো যে করোনা প্রকোপ যেভাবে দ্রুত বাড়ছে, এতে করে তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা কতটুকু, বা তোমাদেরকে অটোপাস দিয়ে দেওয়ার সম্ভাবনা কতটুকু। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, যে বোর্ড কিভাবে সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নেওয়ার প্রসেসটা কি। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, পরীক্ষার্থীদের মনে আতঙ্ক, যেভাবে করোনার প্রকোপ বাড়ছে এতে করে পরীক্ষার্থীরা একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, এইচএসসি পরীক্ষা যেহেতু একটি পাবলিক পরীক্ষা, এখানে অনেক জনসমাগম হবে। ঠিক আছে, এই জন্য এখান থেকে করোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। গতকালকে দেখেছিলাম মাত্র 4 জন, সেখান থেকে একদিনে 1 লাফে হয়ে গেল 13 জন। তার মানে খুব দ্রুত গতিতে বাড়ছে। ঠিক আছে, সো এখন আমরা যদি পূর্বের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলার চেষ্টা করি। দেখো, যখন বাংলাদেশে প্রথম করোনা এসেছিল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল 2020 সালের মার্চের 16 তারিখ। ঠিক আছে, সো মার্চের 16 তারিখে আক্রান্ত কত ছিল? এখানে মার্চের 16 তারিখে দেখতে পাচ্ছ 2 শিশুসহ আরও 3 জনের কোভিড-19 শনাক্ত, অর্থাৎ মাত্র 3 জন শনাক্ত হয়েছে। এতে করে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে 13 জন শনাক্ত হলো, শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ করা হচ্ছে না? দেখো, তখনকার পরিস্থিতি ছিল আলাদা। তখনকার পরিস্থিতি ছিল এমন যে সারা বিশ্বে করোনার প্রকোপ অনেক বেশি ছিল, বাংলাদেশে তখন নতুন নতুন এসেছে। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে সারা বাংলাদেশে কিন্তু এত প্রকট আকারে সংক্রমণ হচ্ছে না। ঠিক আছে, বাংলাদেশ পার্শ্ববর্তী কয়েকটা দেশ এখানেই খুব বেশি ছড়াচ্ছে। এখন যেহেতু করোনা প্রকোপ বাড়ছে, আগে এর চেয়ে কম শনাক্ত হওয়ার ফলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন যেহেতু আমরা করোনা একবার ফেস করে এসেছি, এটা নিয়ে আমাদের টিকা আছে, এটা নিয়ে আমাদের অভিজ্ঞতা আছে, সেজন্য এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়নি। ঠিক আছে, সো যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো সিচুয়েশন চলে আসবে, যখন শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করবে, তখন তোমরা ভাবতে পারো যে তোমাদের পরীক্ষা স্থগিত হবে। আর স্থগিত হলে, ছুটি অনির্দিষ্টকালের জন্য হলে, সেক্ষেত্রে তোমাদের অটোপাস দেওয়ার সম্ভাবনা আছে। আর যদি কিছুদিন ছুটি দেওয়া হয়, ঠিক আছে, যে এখানে 31 মার্চ পর্যন্ত দেওয়া হয়েছিল প্রথমে, পরে দফায় দফায় বাড়িয়েছে। এখন যদি কিছু নির্দিষ্ট টাইম পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়, সেক্ষেত্রে ছুটির পর তোমাদের এইচএসসি পরীক্ষা হবে, তোমাদের পরীক্ষা পিছিয়ে নেওয়া হবে। আর যদি অনির্দিষ্টকালের জন্য বা দফায় দফায় ছুটি বাড়ানো হয়, সেই ক্ষেত্রে কয়েক মাস পার হয়ে গেলে তোমাদেরকে অটোপাস দিয়ে দেওয়া হবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এতটা প্রকট আকার ধারণ করবে কিনা। ঠিক আছে, সো সেটার সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় যোগাযোগ করবে, তারা যৌথ একটা উদ্যোগের মাধ্যমে বা যৌথ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেবে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে কিনা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে তোমাদের পরীক্ষাও বন্ধ হবে। সকল আপডেট জানার জন্য আমাদের সাথে থাকো। আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ভবিষ্যতে কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে। তবে যতক্ষণ পর্যন্ত শিক্ষা সিদ্ধান্ত না আসছে, ততক্ষণ পর্যন্ত তোমাদের এটাই মাথায় রাখতে হবে যে তোমাদের ২৬ জুন থেকে পরীক্ষা হচ্ছে, সেই অনুযায়ী তোমাদের প্রস্তুতি কিন্তু চালিয়ে যেতে হবে। ঠিক আছে, কারণ করোনার প্রকোপ আবারও কমে যেতে পারে। ঠিক আছে, তখন কিন্তু পরীক্ষা পেছানোর, পরীক্ষা স্থগিত হওয়ার, অটোপাসের কোনো সিদ্ধান্ত আসবে না। সুতরাং প্রস্তুতি তোমরা নিতে থাকো সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত। ঠিক আছে, আর যদি সিদ্ধান্ত এ ধরনের কোনো কিছু না আসে, সেটা তোমাদের জন্য আরও ভালো, পরীক্ষা দিয়ে পাশ করার মধ্যে একটা অর্জন রয়েছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইউএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।